আজকে আমি তোমাদের যেটা শেখাতে চলেছি সেটা কিন্তু তোমার বাড়িতে কেউ ট্রাই করবে না। আজকে আমি তোমাদের শেখাবো আমার বউয়ের হাতের মাংস রান্না। দেখছো, প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে নিতে হয়। যদি ধোয়াতে তোমরা কেউ পারো না, তাই বউ শিখিয়ে দিও তোমাদেরকে কীভাবে ধুতে হয়। তারপর সে ধোয়ার পরে মাংসের মধ্যে একটু হলুদ দেবে, একটু নুন দেবে, এক থোবলা করে পেঁয়াজ দিয়ে দেবে, যত পেঁয়াজ বাড়িতে আছে সব দিয়ে দেবে, ভালো লাগুক না লাগুক দিতে তো হবে। আর তারপর দিয়ে দেবে টমেটো কুচি। টমেটোর মধ্যে কটা টমেটো আছে আমি ঠিক জানি না, কিন্তু দিতেও তো হবে, তাই দিয়ে দেবে। আর তার মধ্যে লাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে, যা পাচ্ছে তাই দিয়ে দিচ্ছে। একটু তেল কেন বাকি থাকবে, তেলটাও দিয়ে দিল, সুন্দর করে সর্ষের তেল দিয়ে দিল। এবার দেবে একটু হাত দেবে, হাত দিয়ে চটকাবে আর কি। চটকানো কাজটা কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু এটা আমার বই করেছে। যাই হোক, সুন্দর করে থেকে মাংসটাকে চটকাতে শুরু করেছে। এইভাবে তোমরা কি চটকে চটকে মাংস রান্না করো? আমি একটু কমেন্ট করে জানিও তো। সুন্দর করে যা রান্না করছে না, কিন্তু এইভাবে কিন্তু কেউ তোমার বাড়িতে ট্রাই করবে না প্লিজ। ট্রাই করার পর যদি তোমরা সেটা কেউ খাও, আর তারপর যদি তোমাদের কেউ হয়, তারও কিন্তু আমার কোনো দায়িত্ব নেই। আর তারপর দেখছো সুন্দর করে কড়াই নিয়ে নিয়েছে, কড়াইতে তেলও দিয়ে দিয়েছে, কত তেল দিল, তেলের মধ্যে আলুও দিয়ে দিয়েছে। বাবা রে বাবা, আলুর ভাজাটা আমার খুব ভালো লাগে খেতে, কিন্তু গোল গোল আলু ভাজা খেতে ভালো লাগে। এরকম আলু ভাজা কে ভাজে? তার মধ্যে আবার দিয়ে দিল একটু হলুদ গুঁড়ো, বাপরে বাপ। তারপর দেবে একটু লঙ্কা গুঁড়ো, না এটা নুন দিল, সরি আমি দেখছো ভুল বলছি, কিছু যাই না তো আমি। যাই হোক, তারপর সুন্দর করে নুন হলুদ মিশিয়ে আলুটা একটু ভালো করে ভাজতে শুরু করতে হবে। আর এইভাবে ভাজার পর যখন পুরো ভাজা ভাজা হয়ে যাবে তোমার জীবনের মতো আলুটা, তখন আলুটা এর মধ্যে তুলে নিতে হবে সুন্দর করে বাটিতে। দেখছো কি সুন্দর করে তুলে নিল। আর তুলে নেওয়ার পরে যে তেলটা পড়ে থাকবে সেই তেলটা কারো গায়ে মারবে না, কিন্তু সেই তেলটার মধ্যে দিলে একটু কালো জিরে, না এটা সাদা জিরে। যাই হোক, সাদা জিরে দিয়ে দিলে, সাদা জিরে দেওয়ার পর দেবে একটু তেজপাতা সুন্দর করে ফেলে দিলে। একটাই তেজপাতা দেবে, বউ যখন একটা দেখিয়েছে তখন একটাই দেবে। তার মধ্যে দেবে দারচিনি আর এলাচ, এগুলো সুন্দর করে দিয়ে দিলে। দেওয়ার পর আবার যত পেঁয়াজ আছে সব মুঠো করে কিন্তু ওর মধ্যে সুন্দর করে দিয়ে দেবে। দেখছো পেঁয়াজগুলো কিন্তু পেঁয়াজ ভাজাটা হচ্ছে মেন, মাংসর মধ্যে পেঁয়াজটা হচ্ছে মেন আইটেম, যেটা আমি বুঝতে পারছি এতক্ষণে। এবার সুন্দর করে পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে নেড়ে নেবে। নাড়াটা কিন্তু ভালো করে শিখতে হবে জীবনে, তাহলে কিন্তু অনেক কিছু আছে। দেখছি একটা বাটির মধ্যে সুন্দর করে নেবে আদা রসুন লঙ্কা আর টমেটো দিয়ে বাটির ঢাকনা চেপে দিয়ে দেবে। আর তারপর ঘর করে দেবে, মানে একটু মিক্সিতে দিয়ে দেবে। তারপর যখন হবে এরকম পেস্ট হয়ে যাবে। তারপর দেখছো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা যখনই ভাজা হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে ফেলবে। খুলে ফেলে মিক্সির ঢাকনা, নিজের ঢাকনা খুলতে যাও না, মিক্সির ঢাকনা খুলে যে পেস্টটা হচ্ছে সেটা সুন্দর করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। দেখছো পড়ছে না, তাও ফেলবেই। বউ আমার একদম হিট, পুরো বউ যা আছে হাত দিয়ে কাচি কুচি সব ফেলে দেবে। তোমরা কিন্তু এইভাবে দিয়ে দিও, তাহলে মাংস রান্নাটা কি টেস্টটা খুব ভালো হয়। যদিও এটা বউ বলেছে, আমি তো ঠিক জানি না। আর দেওয়ার পরে যখন থাকবে তখন আবার একবার নাড়তে হবে। দেখছো আমি তখন বললাম না, নাড়াটা জীবনে ভালো করে শিখতে হবে, তাহলে রান্নাটা ভালো করে শেখা যায়। সুন্দর করে নাড়া হয়ে গেল, তারপর এর মধ্যে দেবে আবার একটু হলুদ দিয়ে দেবে, সুন্দর করে হলুদ গুঁড়ো। হ্যাঁ, তারপর হলুদ দিলে তারপর আবার একটু নুন দেবে। হলুদ আর নুনেই সব রান্না শেষ। তারপরে দিয়ে দিলে এটা কী দিচ্ছে আমি ঠিক বুঝতে পারলাম, কিন্তু লাল লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছে। কতবার বারণ করছে লঙ্কার গুঁড়ো দেবে না, আমার সকালে অসুবিধা হয়, তাও দেয়। তারপর আবার নাড়া শুরু করলো। আর তারপরে জল দিল, জল দিয়ে বলছে খুন্তিটা নাকি ধুয়ে দেবে। তা পাশে ধো বাবা, এর মধ্যে ধোয়ার কী আছে। যাই হোক, সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিল। ধুয়ে নেওয়ার পর বলছে ঢাকাটা চাপা দিতে হবে। সুন্দর করে একটা গামলা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিল। ঢাকা চাপা দেওয়ার পর কিছুক্ষণ রাখার পর আবার বলছে এবার ঢাকনা সময় আছে, সুন্দর করে ঢাকাটা খুলেও ফেলো। দেখছো খোলার পর দেখছো কিছু ধোঁয়া হয়ে গেল, তো মানে অনেকক্ষণ ঢাকা ছিল তো, তাই ঢাকার পরে 5 মিনিট দেবে, বেশিক্ষণ ঢাকা দিতে হবে না। দেখছো কি সুন্দর হয়ে গেছে, মনে হচ্ছে এটাই সুন্দর রুটি দিয়ে খেয়ে নি। কিন্তু এইভাবে তো খাওয়া হবে না, তার মধ্যে মাংসটাও দিতে হবে, লেগ পিসগুলো আগে দেখাতে হবে তো, তাই ওপরে দিলাম আগে। আর সুন্দর করে যত মাংস আছে সব এর মধ্যে দিতে হবে, যা যা মাংস আছে তার মধ্যে বেরো চিকেন মশলা। দেখো সুন্দর করে দিয়ে দিল বউ আমার বউ কিন্তু হেভি সুন্দর রান্না করে, কিন্তু এই রান্না কেউ বাড়িতে রান্না করো না, তাহলে বাড়িতে খেতে পারবে না। যাই হোক, সুন্দর করে এটা মিশিয়ে দেওয়ার পর আবার একবার ঢাকা দেওয়ার সময় হয়ে গেছে, তো সুন্দর করে ঢাকা দিয়ে দিচ্ছ। ঢাকা দেওয়াটা দেখাতে বললাম, তাই ঢাকাটা খোলাটা দেখিয়ে দিলাম। খোলা দেখার পর দেখছো কি সুন্দর লাগছে, বাপরে বাপ, দেখে তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, কিন্তু এখন তো খাওয়া যাবে না, এখন অনেকটা বাকি আছে। সুন্দর করে দেখছি মাংসটা তো হেভি লাগছে। এবার আলুটা বাকি পড়ে গেছে, তো আলুটা এবার পরে দিয়ে দিলে। তোমরা কিন্তু এবার আলুটা পরেই দেবো, আলুটা আগে কেউ দিও না, আলুটা সুন্দর করে পরে দেওয়ার পর আবার একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখছো কি সুন্দর করে মেশাচ্ছে বউ আমার, নাড়াঘাটা করতে কিন্তু খুব ভালোই পারে। ভালো করে মিশিয়ে দিলে এবার মনে হচ্ছে রান্না কমপ্লিট হয়েই গেছে, প্রায় হয়েই এসে। এবার তারপর দেখাচ্ছে দেখো কি সুন্দর করে তেল বেরিয়ে এসছে, রান্না থেকেও নাকি তেল বেরিয়ে, আমি জানতাম না, কত তেল, বাপরে বাপ, এত সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার মনে হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। বললাম তাড়াতাড়ি খেতে দাও। বলছে দাঁড়াও দিচ্ছি, একটু নাবাই কড়াই থেকে, এমন দেবো না খেতে। সুন্দর করে নাবাই আগে ভাত দিয়ে দিল, ভাতের মধ্যে সুন্দর করে মাংস দিল। তো লেগ পিসটা বউ আমাকে দিয়েছে, এক পিস আলু দিয়েছে, গ্রেভি দিয়েছে, কি সুন্দর লাগছে। যাই হোক, এবার আমি মন দিয়ে এটা খাই। তোমরা ততক্ষণ বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর এইভাবে কিন্তু বাড়িতে প্লিজ কেউ রান্না করো না, আমি বারবার তোমাকে রিকোয়েস্ট করছি। পরে ভিডিওর জন্য চ্যানেল নজর রাখো। টাটা।